জন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের যদি দোয়া নিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতাকে সম্মান করো, মাতা পিতার সাথে সদাচরণ করো। এই যে সম্মান করবেন, এর কোনো বয়সও লাগে না, মুসলমান হওয়ারও প্রয়োজন নাই। সবার প্রতি মা বাবাকে খেদমত করা এটা তার জন্য ওয়াজিব। একবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কয়, ও গো পয়গম্বর, আমার মাতা তো মুশরিকা, আমি তারা আমাকে দেখতে আসে, আমি কি তাদেরকে সম্মান আপ্যায়ন করতে পারবো? পয়গম্বর বললেন, ও আসমা, সিল্লি উম্মাকি, তুমি তোমার মাতাকে সম্মান করো। তাহলে পয়গম্বর বললেন, তার মাতা মুশরিকা হওয়া সত্ত্বেও পয়গম্বর তাকে সম্মান করতে বললেন। তাহলে সর্ব অবস্থায় মাতা পিতাকে সম্মান করা এটা সন্তানের ওয়াজিব, এটা সন্তানের দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? যতক্ষণ পর্যন্ত মাতা আপনার ইসলামের মধ্যে বলবে, ও মাতা যদি বলে, এ সন্তান, যা যা অমুকের ডাব চুরি করে নিয়ে আয়, তখন তার কথা শোনা জায়েজ নাই। কারণ কি? পয়গম্বর বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলাকে বেজার করিয়া বান্দাকে খুশি করা এটা বান্দার জন্য হারাম, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সম্মান করতে হবে। 2 নাম্বার বললেন ফালা তাকুল লাহুমা উফিন, অর্থাৎ তাদের সামনে আহ শব্দটিও বলা যাবে না। কারণ আহ শব্দটি বলা দ্বারা এমন কথার দিকে ইঙ্গিত করিয়াছে যে বিরক্তকর প্রকাশ পায়। এই জন্য তাদেরকে আহ শব্দ বলা যাবে না। কারণ মাতা পিতার যখন বয়স বৃদ্ধি হয়ে যায়, তারা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন তাদের ব্রেন ঠিক থাকে না, তখন তারা যা ইচ্ছা তাই বলে। সন্তানকে তার মাতার ওই কথা অনুযায়ী তাদের দাবিগুলো মানতে হবে, তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ তারা যদি রাগান্বিত হয়, তাদের সামনে আপনি আহ শব্দটিও বলতে পারবেন না। কারণ কি? ওই মাতা পিতা আপনার আহ শব্দটি বলার দ্বারা বিরক্তকর প্রকাশ পায়, এটা বুঝে যাবে। এটা বুঝে যাওয়ার দ্বারা তারা অন্তরে কষ্ট পেয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা জানো তোমার মাতা পিতার সামনে আহ শব্দটি